লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় যাত্রীবাহী একটি বাস দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইয়োক্কলা অঞ্চলে পাহাড়ি রাস্তা থেকে প্রায় ৮০০ মিটার নিচে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ৯ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৮,৩০০-তে। এদিকে লেবাননের জেনিন জেলায় তাইর হারফা গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সেনা প্রত্যাহারের সময় শেষের আগেই সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালায় নেতানিয়াহু সেনারা। গাজায় আঞ্চলিক শান্তির প্রতিষ্ঠা, স্থিতিশীলতা রক্ষায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নির্মূল হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিও রুবিও। ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে রুবিও এই কথা জানান। একই বৈঠকে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা এবং মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব ঠেকাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে প্রায় ১,০০০ অবৈধ বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার। বেথলেহেমের দক্ষিণে অবস্থিত একটি কৌশলগত এলাকা ইফরাত বসতিতে নতুন এসব অবৈধ আবাসন ইউনিট নির্মাণ করা হবে। কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ যাত্রী নিয়ে অবতরণের সময় একটি বিমান উল্টে গেছে। সোমবারের এই ঘটনায় ১৮ যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে, যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।